জি, ভালো আছো। তো তোমরা যারা ৭ম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তোমাদের বার্ষিক পরীক্ষায় যে ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চেনটা কিরকম হবে সেটা অনেকে জানতে চেয়েছো এবং তোমরা কিভাবে সেগুলো উত্তর করবে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে নেবে। তো এই কোয়েশ্চেনটা যে দেখতে পাচ্ছ এটা অনেকগুলো স্কুলে এসেছে তাই তোমাদের স্কুলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তো আশা করছি ভিডিওটা সবাই না টেনে মনোযোগ সহকারে দেখবে। আজকে আমরা সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এ থেকে একবার লাস্ট পর্যন্ত সবগুলো। তো প্রথমে দেখো আমাদের জন্য একটা টেক্সট আছে, টেক্সটটা আমাদের প্রথমে কি করতে হবে, পড়তে হবে। টেক্সটটা কি নিয়ে বলা হয়েছে দেখো, পল ওয়েন্ট টু সুন্দরপুর হাই স্কুল টু মিট দ্য টিচার্স এন্ড দ্য স্টুডেন্টস দেয়ার, অর্থাৎ সে টিচার এবং স্টুডেন্টদের জন্য দেখা করতে গিয়েছিল। হি ওয়াজ ওয়ার্মলি গ্রিটেড বাই অল, সে সবাই তাকে অনেক অভ্যর্থনা জানিয়েছে। হি কোয়াইট এনজয়স দ্য গ্রিন কোকোনাট ড্রিঙ্ক দ্যাট ওয়াজ সার্ভড অন হিজ অ্যারাইভেল, অর্থাৎ তাকে গ্রিন কোকোনাট সার্ভ করা হয়েছে, সে অনেক খুশি হয়। He gave a short lecture to the student and explained how they would fight against the arsenic poison, অর্থাৎ স্টুডেন্টরা কিভাবে আর্সেনিক পয়জন থেকে বাঁচতে পারবে সেই নিয়ে সে একটা লেকচার দেয়। Paul also answered the questions asked by some students, সে অনেক কোশ্চেন এর আনসার দেয় যেগুলো he liked most of the questions, সে সেই সবগুলো কোশ্চেনই পছন্দ করে। He also took some pictures, সে আরো কিছু পিকচার নেয় with the students. He always took his camera with him, সে কি করে, সে তার ক্যামেরা সবসময় সাথে নেয়। হি লাভ ফটোগ্রাফি, সে ফটোগ্রাফি পছন্দ করে। এবার দেখো আমাদের প্রথমে কি আছে, নাও চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এই কারেক্ট অ্যান্সার গুলো আমাদের কি করতে হবে, দিতে হবে। তো এরপরে আমাদের দেখো প্রথমে কি আছে যে পল ওয়েন্ট টু দ্য ইউনিয়ন কাউন্সিল অফিস, অর্থাৎ সে কিভাবে ইউনিয়ন কাউন্সিল অফিসে গিয়েছিল। আমাদের এই উত্তরটা কি হবে দেখো, উম এই যে এখানে হবে কি অন ফুট, এই নাম্বার কি হবে আমাদের অন ফুট। এরপর দেখো পল লাভস ফটোগ্রাফি, সো অর্থাৎ সে ফটোগ্রাফি পছন্দ করে কিসের জন্য, এটার উত্তর দেখো কি হবে যে হি ক্যারিস এ ক্যামেরা, অর্থাৎ দেখো হি ক্যারিস এ ক্যামেরা। এরপরে এরপরে দেখো কি আছে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সপ্লেইন মিন টু দ্য প্যাসেজ, অর্থাৎ এই এক্সপ্লেইন বলতে কি বোঝানো হয়েছে, এক্সপ্লেইন বলতে বোঝানো হয়েছে ডিসক্রাইব করা বা বর্ণনা দেওয়া, ঠিক আছে। পরে হোয়াট ডাজ লিভ মিন, লিভ মানে কি বোঝায়, লিবান এখানে ডিপার্চার বোঝানো হয়েছে, অর্থাৎ সেই স্থান ত্যাগ করা বোঝানো হয়েছে। পল এইমড অ্যাট, অর্থাৎ তার ইচ্ছা কি ছিল যে রেজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট আর্সেনিক পয়জন, অর্থাৎ আর্সেনিক যে পয়জন আছে এ সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করা। এরপর ছয় কি আছে, ইন দ্য প্যাসেজ দ্য ওয়াটার অ্যারাইভাল, অ্যারাইভাল মানে হচ্ছে পৌঁছানো, মানে হচ্ছে কি ধরো এন্ট্রান্ড, ঠিক আছে। অর্থাৎ এরপরে দেখো এন্ট্রান্ট বা আমরা কামিংও দিতে পারি। হি ওয়াজ ওয়ার্মলি গ্রিটেড বাই অল, সবাই তাকে গ্রিট করলো। তো গ্রিট বলতে কি বোঝানো হচ্ছে এখানে, ওয়েলকাম করা। এরপর আমাদের এই নাম্বারে কোশ্চেন দেওয়া আছে কি দেখো 2 এর যে হোয়াই ডিড পল গো টু সুন্দরপুর হাই স্কুল, সুন্দরপুর হাই স্কুলে গিয়েছিল কেন, যে টু মিট দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট অ্যান্ড দেয়ার গিভ এ শর্ট লেকচার অ্যাবাউট আর্সেনিক পয়জনিং, অর্থাৎ আর্সেনিক পয়জনিং সম্পর্কে একটা লেকচার প্রদান করতে। এর পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের এখানে কি দেওয়া আছে যে হোয়াট ওয়াজ সার্ভড অন হিজ অ্যারাইভাল, তার অ্যারাইভালের সময় তাকে কি দেওয়া হয়েছিল। এ গ্রিন কোকোনাট ড্রিঙ্ক ওয়াজ সার্ভড অন হিজ অ্যারাইভাল, তাকে গ্রিন কোকোনাট মিল্ক দেওয়া হয়েছিল। এরপরে আছে লিস্ট হোয়াট পল ডিড অ্যাট সুন্দরপুর হাই স্কুল, সুন্দরপুর হাই স্কুলে সে কি করেছিল। হি গেভ এ শর্ট লেকচার অন আর্সেনিক পয়জনিং আনসারিং স্টুডেন্ট কোশ্চেন অ্যান্ড টেক সাম পিকচার উইথ দ্য স্টুডেন্ট উইথ হিম, অর্থাৎ সেই স্টুডেন্টের কোশ্চেনগুলো আনসার দিয়েছিল, লেকচার দিয়েছিল এবং অনেকগুলো সে কি করেছিল যে তাদের সাথে যে ছবি তুলেছিল। পরে হাউ ডিড দ্য স্টুডেন্টস এন্ড টিচার ওয়েলকাম পল, পলকে তারা কিভাবে ওয়েলকাম জানলো। দে ওয়ার্মলি গ্রিটেড হিম, সবাই তাকে ওয়ার্মলি গ্রিটেড করেছিল। দ্য স্টুডেন্টস ফলোড হিম হোয়েন হি ওয়াজ লিভিং, দ্য টিচার্স ওয়ান্টেড টু হায়ার এ রিক্সা। এরপরে দেখো কি আছে যে হোয়াই ডাজ পল অলওয়েজ ক্যারি হিজ ক্যামেরা, অর্থাৎ পল কেন ক্যারি আর কি ক্যামেরা বহন করে তার সাথে। হি লাভস ফটোগ্রাফি অ্যান্ড অলওয়েজ ক্যারিজ হিজ ক্যামেরা টু টেক পিকচার, অর্থাৎ সে ফটোগ্রাফি পছন্দ করে এবং তার ছবি তুলতে ভালো লাগে বিধায়। এরপরে দেখো পরবর্তীটা আমাদের আবার একটা টেক্সট দিয়ে আছে এবং এখানে আমরা 3 নাম্বারটা পূরণ করতে হবে। ক্লাইমেট, এখানে কি হবে, ক্লাইমেট চেঞ্জ হবে। ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ ইজ কজিং ডিজাস্টার ইন কি হবে, ইন বাংলাদেশ। এবার দেখো কি হচ্ছে, মেনি ফ্যামিলিস এন্ড ভিলেজ লুজ দেয়ার, এখানে কি হবে লুজ দেয়ার হোমস, এইখানে আমরা সি নাম্বার কি নেবো, হোমস টু রিভার সি চেয়ার। ইফ সি লেভেল, এখানে কি হবে দেখো সি লেভেল রাইজেস, যদি সি লেভেল বেড়ে যায় বাই 45 সেন্টিমিটার, সি উইল ফ্লাড 10.9 অফ দ্য কান্ট্রি মেকিং 5.5 মিলিয়ন, ঠিক আছে। এরপর আমাদের কি আছে দেখো কিছু সিনোনিম অ্যান্টোনিম আছে। তো গ্লোবাল, তো দেখো আমাদের গ্লোবালের সিনোনিমটা কি হবে, ওয়ার্ল্ড ওয়াইড বা ইন্টারন্যাশনাল। এরপরে কি দেখো কি আছে ইররেগুলার, এটা অ্যান্টোনিম হবে কি রেগুলার। এবারে শর্ট, এটা সিনোনিম হবে কি যে ধরো
এটার সিনোনিম আমরা দেখতে পারি হচ্ছে শর্ট হচ্ছে ধরো স্টার্ট নাকি শর্ট, এখানে হচ্ছে স্টার্ট, স্টার্টের সিনোনিম আমরা লিখতে পারি বিগিন। রিমেম্বার অ্যান্টোনিম হচ্ছে ফরগট, রিমেম্বার অ্যান্টোনিম মানে হচ্ছে কি ফরগট বা ফরগেট। ওকে, এরপর দেখো কি আছে রাইস, রাইসের অ্যান্টোনিম হচ্ছে স্লিপ বা ফল, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি আছে যে জোনাথন সুইফট সম্পর্কে একজন বলা হয়েছে। তো দেখো সে কি করেছিল যে তার অনেক প্রসেস আছে, এইখান থেকে আমাদের এই যে টেবিলটা পূরণ করতে হবে। তো টেবিলটা আমি সবগুলো বলছি না, জাস্ট তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি 5 নম্বর টেবিলে কোথায় কি হবে। তোমরা জাস্ট এগুলো দেখে দেখে এটা করে নেবে, 5 নাম্বারটা স্ক্রিনশট দিয়ে নাও। তো 6 দেখো কি আছে আমাদের যে আমাদের পেজটা আবার পড়তে হবে এবং আমাদের ট্রু ফলস পূরণ করতে হবে। তো দেখো আমাদের এই নাম্বারটা কি, এই নাম্বারটা হচ্ছে ট্রু, আমরা জাস্ট ট্রু লিখবো, এই প্রথম টুক লেখার দরকার নেই। এবং বি নাম্বারটাও ট্রু, আমরা লিখবো ট্রু। এবং সিতে দেখো আমাদের কি আছে, সিতে হচ্ছে ফলস, তো আমরা কারেক্ট অ্যান্সার লিখে কি লিখবো, জনাথন সুইফট পেইড হিজ ফার্স্ট ভিজিট টু ইংল্যান্ড ইন 1720। এবার ডিতে কি আছে, জনাথন সুইফট ভিজিটেড হিজ লাস্ট ইন 1721, এটা হবে কি ফলস, অর্থাৎ এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, কি হবে অর্থাৎ এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, এই যে এটা ঠিক আছে, হি রাইট ইন 1745, ঠিক আছে। তো দেখো এটা দেখো কি আছে এরপরে যে জোনাথন সুইফট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন লিটারেচার, এটা ফলস, কারেক্ট অ্যান্সার হবে কি হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স অফ প্রোজ। এবার দেখো 7 নম্বরে আমরা কি হবে, ওই যে একটা উপরে যে একটা টেক্সট দেওয়া আছে, এই টেক্সটে আমাদের সামারি লিখতে হবে নিজের মতো করে ছোট করে। তোমরা এই যে সামারিটা লিখছে তোমরা এখান থেকে দেখতে পারো যে কিভাবে এই সামারিটা লিখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা যে পরবর্তীটায় চলে যাই যে 8 নম্বরে আমরা একটা টেবিল পূরণ করতে হবে। এখানে কি লিখতে পারবো যে সক্রেটিস ওয়াজ born in 459 BC in Athens, অর্থাৎ খ্রিস্টপূর্ব 459 বছর আগে সে জন্মগ্রহণ করেছে। হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট ফিলোসোফার অ্যান্ড টিচার অফ হিস টাইম, অর্থাৎ তার সময় সে সবচেয়ে ওয়াইজেস্ট ফিলোসোফার এবং টিচার ছিল। হি লিভড ইন অ্যাথেন্স ইন গ্রিস, অর্থাৎ গ্রিসের সে অ্যাথেন্সে বসবাস করত। এবার দেখো কি আছে, অ্যাথেন্স ওয়াজ অ্যাথেন্স উড, তো দেখো এটা হবে কি অ্যাথেন্স ওয়াজ দ্য হোম অফ স্কালচার, ছিল শিল্পকলার বা স্থাপত্যের যে একটা হোম। সক্রেটিস উড অফেন গো আউট ইন দ্য স্ট্রিট অফ অ্যাথেন্স, অর্থাৎ সে মাঝে মাঝেই স্ট্রিটের বাইরে যেত। এরপরে দেখো আমাদের কি আছে রিয়ারেঞ্জ আছে, এটা তো রিয়ারেঞ্জটা তোমরা পারো, যে রবার্ট ব্রুস সম্পর্কে একটা রিয়ারেঞ্জ দেয়া আছে। অ্যান্সার দেখো আমাদের কিভাবে করতে হবে, যে এখানে আমাদের কারেক্টটা আমরা এখানে দিয়ে দিছি, তোমরা এখান থেকে এইভাবে করে নেবে, ঠিক আছে। রবার্ট ব্রুট ওয়াজ এ ফেমাস কিং, এটা হবে প্রথমে। এরপর হবে এনিমিস ইনভেডেড হিজ কিংডম, শত্রুরা তারা রাজ্য আক্রমণ করে। দ্য কিং ফট ব্রেভলি বাট লস্ট, সে অনেক সংগ্রামের সাথে বা সাহসে যুদ্ধ করে কিন্তু সে হেরে যায়। হি হ্যাড ফ্লি ফ্রম হিজ কিংডম টু সেভ হিজ লাইফ, সে তার রাজত্ব বাঁচানোর জন্য তাকে চলে যেতে হয়। অ্যান্ড হি টুক শেল্টার ইন এ রিমোট কেভ, সে একটা রিমোট কেভে আশ্রয় নেয়। ওয়ান্স হি ওয়াজ লাইং ইন এ কেভ, সে একটা কেভে আশ্রয় গ্রহণ করে। দ্য কিং ওয়াজ অলওয়েজ ইন এ গ্লোমি স্টেট ফর হিজ আনহ্যাপি কন্ডিশন, অর্থাৎ সে সবসময় দুঃখী থাকতো তার আনহ্যাপি কন্ডিশনের জন্য। দেন হি স এ স্পাইডার ট্রাইং টু হার্ড রিচ টু দ্য সেলিং অফ দ্য কেভ, অর্থাৎ সে এক সময় দেখতে চাই কি একটা স্পাইডার অনেক উঁচুতে উঠতেছিল, ঠিক আছে। এরপরে দেখো আমাদের 10 আমাদের একটা কি আছে, বিভিন্ন কবিতার সম্পর্কে আমাদের বিভিন্ন অ্যান্সার করতে হবে। আমি জাস্ট অ্যান্সারগুলো বলছি না, জাস্ট তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে এটা দেখে নাও, ঠিক আছে। এরপরে আমাদের 11তে কি আছে দেখো, আমাদের একটা স্টোরি আছে, ওয়ান্স দেয়ার ওয়াজ এ হাংরি ফক্স সার্চিং ফর ফুড ইন দ্য ফরেস্ট আফটার হোয়াইল হি কেম টু ভিনিয়ার্ড, অর্থাৎ যে ওই যে গ্রাফস আর সাওয়ার যে আমাদের একটা স্টোরি আছে না, একটা যে গ্রাবস আর সাওয়ার, অর্থাৎ একটা কুকুর সে একটা জঙ্গলে আসে, সে অনেকগুলো গ্রাবস দেখতে পায়, সেগুলো অনেক উপরে ঝুলানো ছিল, সে অনেকবার চেষ্টা করে আঙুরগুলো খাওয়ার জন্য কিন্তু সে পারে না। একসময় সে কি ভেবে নেয় আঙুরগুলো টক এর জন্য সে আর খাবে না, এর জন্য সে এখান থেকে চলে যায়। এরপর আমাদের 12 নম্বর কি আছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইওর ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলে ফার্স্ট দিন সম্পর্কে একটা প্যারাগ্রাফ। এবার রাইট এ ডায়লগ, একটা ডায়লগ লিখতে হবে তার ইলনেস নিয়ে, ঠিক আছে। তো তোমার এবং ডাক্তারের একটা ডায়লগ হবে ইলনেস নিয়ে, তো আশা করছি এগুলো তোমরা পারবে। এই যে আমরা তোমাদের কমপ্লিটিং স্টোরিটাও এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ও দেখো এরপরে দেখো যে আমাদের প্যারাগ্রাফটা ওই যে আমরা এখানে দিয়ে দিয়েছি ফার্স্ট ডে অফ স্কুল, এরপরে আমাদের ডায়লগটাও এখানে দেওয়া আছে, তো তোমরা এখান থেকে এগুলো দেখে নেবে, ডায়লগ প্যারাগ্রাফ সবই কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব।